কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 সবাই আসছে। কেমন আছিস? আসো 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 আসো। বাহ, খুব সুন্দর হয়েছে। আই তুমি আমার সাথে বসেন না মামা। হ্যাঁ আস্তে আস্তে নিয়ে আসো। আই তুমি আমার সাথে আসো, হেল্প করো মামা। না মা তুমি বসো তো। আপনি বসো, চলো। বসো তুমি বসো। আসো আসো, তুমি আসো। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা, একদম বেশি খরচা করতে দেবে। পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? হ্যাঁ সেভিংস করবো কেমন? মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যাবে। ডিপিএস করছ নাই? ডিপেস করবো কেমন? যেই মাসেই বলি বলে এই মাসে না পরের মাস, আল্লাহ জানে কিভাবে সব টাকা শেষ হয়। দেখ শেষ হয় না শেষ করে, আমার তো মনে হয় মায়েরে দিয়ে আসে। আমারও তাই মনে হয়। সারাটা এখন খালি মা 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 মা। আমি যে ঘরের বউ তার কোনো খেয়ালই নাই, কোনো রকম চিন্তা নাই। ভাবি কিন্তু বেশি ভালো জামাইরে কি তাবিজ টুবিজ করছেন? আমারও তাই মনে হয়, তাবিজ তোমার করতে পারে। আমি এত বড় মাছ খেতে পারবো একা একা? খাও খাও। সাধারণ। এটা বলে দিলাম তাবিজটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এবার এসে ঘুমাবি না। আমার বাবা এসেছে, আমার বাবা এসেছে। কেমন আছিস বাবা? কেমন আছিস? তুমি কেমন? ভালো আছি। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটু খবর দিবি না? আমি একটু ভালো মন্দ কিছু রাইন দেন একদম তোর লাগি। ভালো মন্দ যদি কিছু রানবা, এই জন্যই খবরটা। শরীর ভালো? একটু খারাপ হইলো, আমি ভালো। আমি আমি অনেক অনেক ভালো হয়ে গেছি বাবা। মা তুমি শোনো, কি সুন্দর। দাদি তোমার কি খবর? দাদি উঠেছি। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ কাছে দোয়া করি আমি যেন তাড়াতাড়ি নাতির মুখ দেখতে পারি। আর দিও না, কত দেবা? আমি না তুই বাদ দিও না মা, বাদ দিও না। ভাত খাওয়ান যায়? এত কই দেখি এইটুক ভাত আর একটুখানি লাউ তুই না পছন্দ করো, আর এইলো মাছ। শরীরে তুই কেমন কাঠ বানায় রাখো। তোমার কি কোনো আকল বুদ্ধির কিচ্ছু নাই? আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি, মরে গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে দিব? এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? ভাই এটা আমার পথই, বাড়িতে এক বাড়িতে ডরায় একটা দুর্ঘটনা ঘটে। সব বাদ দাও, সব বাদ দাও, পরিবারের উপরে দায়িত্ব বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। আমি কই কি শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আর বুঝিস না কেন তোর বউটা পুয়াতি না। মায়ের শুভ আছে? মানে শুরু করছো তুমি? আমার কাছে গেছি এতদিন পরে, আমি আমার কাছে গেছি। তোর মামার কম, মামির কম, তালার বাবার কম, মায়ের সমস্যাটা কি? সমস্যা কি বলতো? সমস্যাটা বুঝো না তুমি। আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? 3 মাস হলো তো না, মাত্র কনসিভ করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলছো তাই তো করছি না। বাসায় নিতে বলছি নিছি আমি। যা লাগবে সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছে। আর কোনো কিছু অভাব নেই। বাসা করছি না, আমি করছি তো না। মামা আসছে, আমি আসছি, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে, বাসায় তো বড় একটা বাসা দিছি আমি। সেই বাসার ভিতরে আমার মা এখন বলতে আসে না, অসুস্থ মহিলা সে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা রাত ফোনের পর ফোন। দেবী মা মশ দেবী এমনি, আমি তো ম্যাচিউর না, ম্যাচিউর না, ম্যাচিউর তো না, ম্যাচিউর না। মা ইন্টারফেয়ার করবে, মা ইন্টারফেয়ার করবে, আমি ইন্টারফেয়ার করবে। তাই কি তারা আমার সংসারের মতো করবে না? বাড়িতে গেছে হাতের সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহই জানে অসুস্থ না কেউ। দাঁত চক্রে দেবো মানে আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে সে। তোমার মতো মেয়ে তিন এই যাও। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা চামারের মতো আচরণ করে তার সাথে আর থাকতে চাই না। তাই করে তুমি, আমি তো শিক্ষা নাই।